আর বুদ্ধি কেমনে করবা কেমনে করবা? বলে তিনজনে তিনটা নেক আমলকে সামনে নিয়ে রবের কাছে দোয়া করতে হবে। ওই দোয়ার উসিলায় আমার আল্লাহ চান তো বাঁচায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তিন যুবকের প্রথম যুবক আল্লাহকে বলে, তোর মালিক জিন্দেগিতে তেমন কোন নেক আমল করতে পারি নাই, কোন ভালো আমল করতে পারি নাই। ও তার মালিক, আজকে এমন একটা বিপদে পড়ে গেলাম, তুমি ছাড়া কিন্তু কেউ বাঁচানো সম্ভব না। ও তার মালিক, তোমার কাছে আমি দোয়া করি, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমি এলাকার বড় বৃত্তশালী বান্দা ছিলাম, এলাকার মধ্যে বড় দুর্ভিক্ষের দেখা দিয়া গেল। আমার প্রতিবেশী একটা বোন এসে আমার কাছে সামান্য কিছু সাহায্য চাইল। আমি তার দুর্বলতার সুযোগকে গ্রহণ করে আল্লাহর বান্দাকে আমি সহযোগিতা করার ওয়াদা করলাম। বিনিময়ে সে আমার মনোরঞ্জন করবে, আমার সাথে বিছানা শেয়ার করবে, এই শর্তে রাজি হয়ে তারে আমি সাহায্য করলাম। সময় মতো যখন আল্লাহর বান্দি আমার বিছানা শেয়ার জন্য চলে আসলো, দরজাটা যখন আমি বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করার পরে আল্লাহর বান্দি আমারে মালিকের ভয় দেখায়। এমন ভাবে মালিকের ভয় আর ডাক দেয়া বলে, ভাই তুমি যে আমার সাথে এমন কাজে লিপ্ত হইবা, বলো বলো মালিক কিন্তু তোমারে দেখে। যেই মাত্র বললো মালিক তোমারে দেখে, আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা তুমি কি জবাব দিবা? এই কথাটা বলতে দেরি হলো, আমি তাকে ছেড়ে তওবা করতে দেরি করি নাই। ও দয়ার মালিক, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, দয়া করে এই মহা বিপদ থেকে তুমি আমার বাঁচায় দাও। এইভাবে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তাহলে বিপদ থেকে বাঁচাইতে বিন্দু পরিমাণ পাথরটা সরায় দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুই নম্বর ব্যক্তি আবার আল্লাহর কাছে বলে, তোর মালিক আমার জীবনে তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে আল্লাহ আমার বাড়িতে একটা শ্রমিক কাজের জন্য চলে আসলো। ঘটনাক্রমে আল্লাহর বান্দা আমার সাথে অভিমান করে টাকা না নিয়ে চলে গেল। টাকা না নিয়ে যখন চলে গেল, আমি তার টাকাটাকে সংরক্ষণ করলাম, হেফাজত করলাম। তার টাকাটাকে সংরক্ষণ করার পরে আমি তার সমুদয় টাকা কয়েক বছর পরে রাষ্ট্র ফেরায় দিলাম। তোমার এই আমলটা যদি পছন্দ হয়, এই আমলের ওসিলা করে এই মহা বিপদ থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। এইভাবে দোয়া করলো, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল, আরো 1 ভাগ বাকি আছে। 3 নম্বর যুবক এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, তোর মালিক, ও তোর মালিক, এই বিপদ থেকে তুমি ছাড়া বাঁচানোর মতো কেউ নাই। তুমি যদি আমারে না বাঁচাও, কেউ বাঁচাইতে পারবে না রে আল্লাহ। ও তোর মালিক, আমার জীবনে তেমন কোন নেকের আমল নাই, তবে আমার সারা জীবনের একটা অভ্যাস হলো, আমি একটা রাখাল সন্তান, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা জননী আছে। আমার অভ্যাস হলো, আমি চারঙ্গমিতে বকরি ছড়াই, উটগুলো চড়াই। প্রতিদিন বাড়িতে আইসা আমার মা জননীর আগে আমি দুধ পান করাই। কোন একদিনের ঘটনা, বাড়িতে আসতে আমার বড় দেরি হয়ে গেল। আইসা দেখে আমার মা গভীর ঘুমে নিমজ্জিত। আমার বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করে করে বলবে যায়। আমি আমার বাচ্চাগুলোর খাবার দেই না, আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় জড়ায় বলে, বাবা খাবার দাও। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তারপরে আমি আমার বাচ্চাগুলোরে খাবার দিলাম না। আমি আমার বাচ্চাগুলোরে খাবার না দিয়া আমার মা ধরনের শিওরের মধ্যে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। দুধের পেয়ালা নিয়ে মা ধরনের শিওরে যখন আমি দাঁড়ায় রইলাম, হঠাৎ করে আমার মায়ের ঘুম ভেঙে গেল।
মা তাকায় দেখে আমি সন্তান আমার মায়ের শিয়রের মধ্যে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। আমি আমার মা জননীর দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তান গুলোর দুধ পান করাইলাম। ও দয়ার মালিক, আমার এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই বিপদ থেকে দয়া করে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। এইভাবে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে পাথরটা সরে যেতে বিন্দু পরিমাণ দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজে বলো সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যাই আরশ পারে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিও না রে সন্তান। যদি মা বাবার ধমক দাও, অসৎ আচরণ করো, মাওলা পাকের আরশে আজিমটা পর্যন্ত কেটে যায়। নাউযুবিল্লাহ বলেন। মুসলমানের ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মা বাবার 3 নম্বর খেদমত করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে সম্মান দিয়া দিয়া বান্দা তুমি কথা বলো। মা বাবারে কখনো ধমক দিয়া কথা বলবা না, অসম্মান করে করে বান্দা কথা বলবা না। মা বাবার সাথে এমন ভাবে কথা বলো যেই কথাগুলো তোমার মা সহজে বুঝতে পারে। কাওলান কারীমা আয় কাওলান সাহলা কাওলান লাইয়িনা। মনে করেন পানিয়া চুঙ্গের সন্তান পড়াশোনা করে করে বড় শিক্ষিত হয়ে গেল, ঢাকা শহরে বান্দা চাকরি করো, তুমি তোমার কলিগদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলো। আমার আল্লাহ বলে সন্তান, মা বাবার সাথে কখনো বান্দা শুদ্ধ ভাষায় কথা বলতে যাও না। তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, বান্দা তুমি বড় বিসিএস ক্যাডার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার ডক্টর হতে পারো। তোমার ঢাকা শহরে কলিগের সাথে শুদ্ধ ভাষায় কথা বলো। গ্রামে আসার পরে কখনো মা বাবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলা যাবে না। তোমার মা যেই ভাষা সহজে বোঝে ওই ভাষায় বান্দা তোমার কথা বলতে হবে। জোরে বলুন ঠিক না? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান দিয়ে দিয়ে মা বাবার সাথে কথা বলো। ঢাকা শহরে বড় শিক্ষিত আপনি, আপনার শিক্ষার জায়গায় রাখেন। যত বড় কলামি, যত বড় সাংবাদিক, যত বড় বিজ্ঞানী আপনার হন না কেন, মায়ের সামনে কিন্তু আপনি সন্তান। ঠিক না বলে? আর ঠিক না? আচ্ছা, মা বাবার সামনে কি সন্তান কোনদিন বড় হয়? কথা কেন বড় হয়? এই যে আপনারা আমার বয়ান শুনতেছেন, গোটা বাংলাদেশে ঘুরে বয়ান করি, মায়ের সামনে গেলে এখনো মা ধমক দেয়, এখনো তুই করে কথা বলে, ভালো লাগে। এজন্য আল্লাহ বলেন মা বাবার সাথে কথা বলো কাওলান কারীমা আয় কাওলান সাহলা, সহজ ভাষায় কথা বলো। 3 নম্বর। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের জন্য তোমার বিনয়ের বাহুটারে বিছায়া দাও। কেমনে? একটা সময় ছিল তুমি হাঁটতে পারতে না, তোমার মা তোমার বাবা তোমার ধরে ধরে হাঁটাইছে। গোসল করতে পারতে না, তোমার বাবা তোমার বাড়ির পুকুরে ঘাটে নিয়ে
সুন্দর করে সাবান দিয়ে যতন করে করে তোমার গোসল করাইছে, করাই কি করাই নাই? আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, একটা দিন তুমিও বাবারে গোসল করাই দাও না, সুবহানাল্লাহ বলে। একটা দিন পানি গরম করো, বাবারে বলো বাবা এই জীবনে কত গোসল তুমি আমারে করাবে, আমার মন চায় আজকে একটা দিন তোমার আমি গোসল করাতে চাই। বাবার কলিজা ঠান্ডা হবে। আর মায়ার নবী বলেন রাজা রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোর মা বাবা তোর উপরে অসন্তুষ্ট, আল্লাহও অসন্তুষ্ট, আর তোর মা বাবা তোর উপরে সন্তুষ্ট, মায়ার নবীও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। বলে জান্নাত খুঁজতে মক্কা মদিনায় যাও। কে বলছো তোমার মক্কা মদিনায় যেতে জান্নাত খুঁজতে? মসজিদে জান্নাত নাই, মক্কা মদিনায় জান্নাত নাই, কোথাও গেলে জান্নাত পাবেন না। নবীকে জিজ্ঞাসা করা হলো জান্নাত কোথায়? নবীজি জবাব দিয়া বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোর ঘরে, তোর মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। বেটা মসজিদে জান্নাত খোঁজো, মসজিদে জান্নাত পাবে কোথায়? মক্কা মদিনায় জান্নাত খোঁজো। কে বলেছে মক্কা মদিনায় জান্নাত পাবে তুমি? জান্নাত তো তোমার ঘরে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি তোমার বাবা, তোমার বাবা খেদমত করে জান্নাত অর্জন করে দাও। এজন্য আল্লাহ বলেন ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার মা তোমার বাবা শিশুকালে যেমনি ভাবে তোমার উপর রহম করেছে, বিনয়ের বাহুটা বিছিয়ে দিয়েছে, তুমিও তোমার মা বাবার জন্য বিনয়ের বাহুটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার আপনার মা বাবা কেমনি ভাবে আমার আপনার জন্য বিনয়ের বাহুটা বিছিয়ে দিয়েছেন। ঠান্ডার রজনীতে কন কনে ঠান্ডা যখন শুরু হয়ে গেল, মা জননী তোমারে আমারে নিয়ে বিছানার মধ্যে যখন যুবক শুয়ে পড়লেন, শীতের রজনীতে মায়ের ডান পার্শ্বটা আমি প্রস্রাব করে বিদায় দিলেন। মা জননী আবার ভিজা বিছানায় শুয়া তোমার আর আমার বাম পার্শ্বের মধ্যে ঘুম পাড়ায় দিল। বাম পার্শ্বে ঘুম পাড়ানোর পরে বাম পার্শ্বটাকে আমি আর আপনি প্রস্রাব করে বিদায় দিল। মা তখন তোমার আমার ধমক দেয় না, ওই মা তোমার ঘরের বাহির করে দেয় না। মা জননী আবার মনে মনে চিন্তা করে আমার সন্তান ডান ধাম প্রস্রাব করে বিদায় দিল, এবার আমার সন্তানটা কি করবে? আমি যদি আমার সন্তানটাকে ভিজা বেতনে শোয়া দিই, সন্তানের বড় কষ্ট হবে। মা এবার উপায়ান্তর না পেয়ে তোমারে আর আমারে সারাটা রাত বুকের উপরে শোয়াইয়া মা নিজে বিধানে এসে বলুন দেখি না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। তখন আল্লাহ সৃষ্টি করে মায়ের গর্ভের ভেতরে, নাভি দিয়া খোদা মিটান, আল্লাহ নাভি দিয়া খোদা মিটান, মুখে না পাখন লাগলো না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। রূহ যখন আসলো খাঁচায়, আমার রূহ যখন আসলো খাঁচায়, মায়ে তখন আর ঘুমায় না,
যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবানা, যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের পায়ের নিচে জান্নাত, তো মায়ের পায়ের নিচে জান্নাত। এজন্য আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার 4 নম্বর খেদমত করো। মা বাবা যেমন ছোটবেলায় তোমার সাথে সদাচার করেছে, তুমিও তোমার বিনয়ের বাহুটাকে মা বাবার জন্য বিচার দাও। কিন্তু দুনিয়াতে এমন অনেক সন্তান আমরা দেখি, মা বাবার সাথে সদাচার তো দূরের কথা, মোবাইলে ইন্টারনেটে মাঝে মধ্যে আপনারা দেখে থাকবেন মা বাবারে লাঠি দিয়ে পিঠায়, এরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই? আর ওগুলো আছে না নাই? মুসলমান ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। মায়ের মসনবীর ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়। পাকিস্তানের একজন বুজুর্গ আলেম, যার নাম হলো শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ আলেম। একজন আর দুইজন নয়, শত শত মুফতি মুহাদ্দিসের পীর এবং মুস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি সফরে রওনা করবেন। হঠাৎ করে আসরের নামাজ পড়ার জন্য করাচি শহরের একটা মসজিদে ঢুকে যান। মসজিদে ঢোকার পরে আল্লাহর বান্দা নামাজ আদায় করলেন। বুজুর্গরা দেখবেন আমাদের মতো হুটহাট করে মসজিদে ঢুকে না, আবার হুটহাট করে কিন্তু বের হয় না। অনেক তাসবিহ তাহলিল আছে, অনেক বড় বুজুর্গ আল্লাহর বান্দা তাসবিহ তাহলিল পড়ার পর শাহ হাকিম আখতার এবার যখন মসজিদ থেকে বের হবেন, তাকায় দেখেন মসজিদের একটা করোনার মধ্যে একটা যুবক সন্তান দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক সন্তান আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। এমন ভাবে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর শাহ হাকিম আখতার তাকায় দেখে যুবকের নামাজটা বড় সুন্দর, যুবকের সাজদাটা বড় সুন্দর, যুবকের রুকুটা বড় সুন্দর। শাহ হাকিম আখতার তার নামাজটা দেখে তার প্রতি ভক্ত হয়ে গেল। মুসলমানের ভাইরা আমার, শাহ হাকিম আখতার যখন তার নামাজটা দেখে বড় ভক্ত হয়ে গেলেন, যুবকের কাছে শাহ হাকিম আখতার গিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, তোমার নামাজটা এত সুন্দর, কিন্তু অবাক করার বিষয় হলো এত সুন্দর নামাজ আদায় করো, তবে তোমার ডান হাতটা কেন কাপড় দিয়া পেছানো আমি জানতে চাই। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হয়, শাহ হাকিম আখতারের কথা শুনে যুবক কান্না করতে দেরি করো না। ডাক দিয়া বলে, হুজুর আমার হাতটা পেছানো এটার বিশাল বড় একটা কারণ। বলে কি কারণ যুবক বলো। এবার যুবকটা কান্না করে করে বলতেছে, হুজুর আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার থেকে আমার বাবা বিদায় হয়ে গেছে। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেই আমার মামারা এসে মায়েকে নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বলল। আমার মা ডাক দিয়া বলে, আমি যাব না, কারণ হলো আমি যদি অন্যত্র বিয়ে বসে যাই আমার কলিজার টুকরা সন্তানের বড় কষ্ট হবে, তার জীবনটা বড় নষ্ট হয়ে যাবে। হুজুর আমার মা আমাকে গর্ভে ধারণ করার পর অন্যত্র বিয়ের জন্য রাজি না হইয়া আমি যখন দুনিয়ার জমিনে চলে আসলাম, আমার জনম দুঃখিনী মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে খাওয়ায়, আমার ভরণ পোষণ দেয়, আমার প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়, আমার মা কাজ করে করে আমার পড়াশোনার খরচ চালায়। প্রাইমারি স্কুল পাস করার পরে আমার মা আমার হাই স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। আমার মেধা বড় ভালো ছিল, ভালো মেধা হওয়ার কারণে আমি হাই স্কুলের মধ্যে ভালো একটা নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষায় পাস করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মাকে বললাম, মা গো, ও মা জননী,
এতদিন এত কষ্ট করেছ, আজকে থেকে মা তোমার আর কষ্ট করতে হবে না, আজকে থেকে আমি তোমার ইনকাম করে করে খাওয়াবো মা। হুজুর আমার মা ডাক দিয়া বলে, না রে সন্তান, না না, আমার শরীরে যতদিন রক্ত আছে তোরে বড় শিক্ষিত না বানায় আমি ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। হুজুর আমার মা আমার একটা কলেজের মধ্যে ভর্তি করে দেয়। কলেজে পড়াশোনা অবস্থায় এদিকে আমার মা কলেজে ভর্তি করার পরেও অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে করে আমার কলেজের পড়াশোনার খরচ চালায়। হঠাৎ করে আমি কলেজের পড়াশোনা শেষ করে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমি উচ্চ শিক্ষিত একটা সন্তান হয়ে গেলাম। করাচি শহরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার চাকরি হয়ে গেল। যখন আমার চাকরি হয়ে গেল, আমি মা জননীরে ডাক দিয়া বললাম, মা গো, তোমার কষ্ট বড় সার্থক। আমার মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, এবার আমি বুঝতে পারলাম আমি মা আমার জীবনটা বড় সার্থক হয়ে গেছে। হুজুর আমি আবার চাকরি করি, কয়েক মাস যেতে না যেতে আমার একটা মেয়ে কলিগের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। ভালোবাসার সম্পর্ক হয়ে যাওয়ার পর ওই মেয়েটাকে আমি মাকে না জানাইয়া বিয়ে করে আমার মায়ের সামনে হাজির হয়ে গেলাম। হুজুর আমি মায়ের সামনে যখন হাজির হয়ে গেলাম, আমার মা ধরনে আমার জিজ্ঞাসা করে, ওরা সন্তান মেয়েটা কই? আমি বললাম, মা গো, এই মেয়েটা হলো তোমার বৌমা, তোমার বৌমা। এই কথাটা যখন আমি বললাম, আমার মা জননী দুইটা চোখের পানি ফেলে দেয়, এমন ভাবে কান্না আর ডাক দেয়া বলে, ওরে সন্তান, আমি মা জীবনে তোর জন্য কি না করলাম, তুই যদি আমার একটা বার মুখ দিয়া বলতি তাহলে আমি দেখে শুনে পছন্দ মতো তোর একটা বিয়ে করে দিতাম। তবে সন্তান বিয়ে করেছ, সমস্যা নাই, বিবি নিয়ে সংসার করা আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন যেতে না যেতেই আমি যখন বাড়িতে আসি, আমার বউ আমার মায়ের ব্যাপারে আমার প্ররোচনা দেয়, আমার কান পড়া দেয়। আমি আমার মায়ের সামনে দাঁড়াইয়া মা জননীর ধমক দেওয়া শুরু করে দিলাম। প্রথম দিন মারে আমি ধমক দিলাম, আবার কয়েকদিন পরে আইসা আবার আমার বউ মায়ের ব্যাপারে আমাদের প্ররোচনা দেয়। বলে, হুজুর আমার বউয়ের কথা শুনে এক পর্যায়ে আমি আমার মা জননীর গালের মধ্যে থাপ্পড় লাগাই দিলাম। ধরে বলুন নাউযুবিল্লাহ। এবার আমি আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় দেওয়ার পর হুজুর আমার মা আমার থাপ্পড় খেয়ে জমিনের মধ্যে পড়ে যায় আর ডাক দিয়া বলে, ওরে সন্তান, কোন হাতটা দিয়ে তুই আমার আঘাত করলি? তোর হাতের মধ্যে আমি মা জীবনে কত চুমু খাইলাম, তোর হাতটারে বড় করার জন্য আমি মা জীবনে কত কষ্ট সহ্য করলাম, আজকে তুই হাতটা দিয়ে আমি মায়ের গালে আঘাত করলি। ওরে সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই, তুই যেন আমার জানাজা কোনোদিন পড়তে না পারো, তোর হাতটা যেন আমার আল্লাহ পছায় দেয়। এই মা দুইটা বদুয়া সন্তানের জন্য করে দিল। বলে, হুজুর আমি আমার মাকে গ্রামে রেখে আমার বউ নিয়ে শহরে চলে গেলাম। করাচি শহরের মধ্যে ভিআইপি ডুপ্লেক্স বাসা আমি ভাড়া করলাম, ওই বাসার মধ্যে আমি থাকি। এদিকে আমার মা জননী আস্তে আস্তে করে অসুস্থ হইয়া বার্ধক্যের কোলের মধ্যে ঢলে পড়ল। মা জননী খাবার পায় না ঠিক মতো, চিকিৎসা করার জন্য ওষুধ ভালো মতো পায় না। আমার মা জননী ফার্মেসি থেকে বাকি ওষুধ কিনে কিনে আর বলে, আমার সন্তান এসে তোমাদের টাকাটা দিয়ে দেব। মা আমার সন্তানের দিকে, আমার পথের দিকে তাকায়, এমন ভাবে বলে, ওরে সন্তান ও সন্তান কোথায়? আমি মা মনে হয় বেশি সময় বাঁচবো না। হুজুর এক পর্যায়ে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল।
আমার মায়ের মৃত্যু খবরটা যখন আমার কর্ণকোহর পর্যন্ত পৌঁছে গেল, আমি মায়ের জানাজা করার জন্য বাড়ির দিকে রওনা করলাম। যেই মাত্র বাড়ির দিকে রওনা করলাম, হুজুর করাচি শহর থেকে আমার বাড়ি পর্যন্ত 1 ঘন্টার রাস্তা, কিন্তু আমি রওনা করার পর কয়েকটা ঘন্টা হয়ে গেল, আমি যেতে পারি না। এদিকে আমার মায়ের জানাজা সম্পূর্ণ হয়ে গেল, আমার বুঝতে কোনো বাকি নাই, আমার মায়ের প্রথম বদদোয়াটা কবুল হয়ে গেছে। হুজুর আমার মা 2 নম্বর বদদোয়া আমার জন্য করলো, তোর হাতটা যেন পচে যায়, দুনিয়ার কোন ডাক্তার যেন ভালো করতে না পারে। এবার আমি অপেক্ষায় প্রহর গুনতেছি। কয়েকদিন যেতে না যেতে আমার হাতের আঙ্গুলের মাথায় একটা বিষ করা হলো। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, সারনা বেড়ে গেল। আবার ওষুধ খাই, সারনা বেড়ে গেল। আরেক ডাক্তারের কাছে যাই, ভালো হয় না। হুজুর এক পর্যায়ে তাকায় দেখে আমার হাতের 5টা আঙ্গুল কেমন যেন পচে গেল। ওই হাতের মধ্যে এমন দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে যেই বিবির জন্য আমি আমার কলিজার টুকরা মার গালের মধ্যে আঘাত করলাম, আমার এই মাকে আমি মারলাম, যেই বিবির জন্য আমার মাকে ফেলে রেখে আমি শহরে চলে আসলাম, আমার বিবিটা এক পর্যায়ে আমার ডাইকা বলে, স্বামী তোমার হাতের দুর্গন্ধে আমি থাকতে পারি না, তাড়াতাড়ি আমার তালাক দাও, আর না হয় নিজে থেকে তোমার ছেড়ে আমি চলে যাব। হুজুর আমার বিবিটা আমার ছেড়ে চলে গেল। এবার এলাকার মানুষগুলো আমার জায়গা দেয় না। আমি একজন আল্লাহওয়ালা ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার বলতেছি, ও বাবা বলো বলো, তোমার এই অবস্থা কোন কারণে হলো? আমি আবার ডাক দিয়ে বললাম, ডাক্তার, আমি আমার হাত দিয়ে আমার মা জননীর গালের মধ্যে আঘাত করলাম। ডাক্তার আবার ডাক দিয়া বলে, ওরে না পরমান দূর হো, যেই হাত তোর মায়ের গালে লাগা দিলি, ওই হাতের চিকিৎসা দুনিয়ার কোন ডাক্তারের কাছে নাই। গজব শুরু হয়েছে আসমান থেকে, দুনিয়ার কোন ডাক্তার কোনদিন তোর হাত ভালো করতে পারবে না। হুজুর আমি এলাকায় যেতে পারি না, যেতে পারি না। এলাকার মানুষগুলো আমার দেখলে দূর দূর করে তাড়ায় বল, ও হুজুর, এজন্য আমি আমার হাতটাকে পেঁচায় পেঁচায় মসজিদের এলাকার মসজিদের বারান্দায় বারান্দায় কাটাবো। ও যুবক সন্তান, এজন্য গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, জীবনে যা কিছু হও না কেন, মায়ের দোয়া ছাড়া বান্দা তুমি হতে পারো নাই। আজকে তোমার মাকে তুমি ধমক দেওয়া কথা বলো, অথচ এই মা জননী তোমার এত আপন। আপনি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা জননী মনে হয় যেন 7 আসমানটা মায়ের মাথার মধ্যে ভেঙে পড়ে যাবে। ডেলিভারির সময় যখন হয়ে যায়, মা তখন স্বামীর ডাক দেয়া বলে, প্রাণীর স্বামী গো, স্ত্রী পুত্র সবাই কাছে এনে ডাক দেয়া বলে, দয়া করে আমার তোমরা মাফ করে দিও, কারণ কত বেয়াদবি করলাম। আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভে দুনিয়াতে আসার সময় হয়ে গেল। মনে হয় এই দুনিয়ার জমিনে আমি আর বেশি সময় বাঁচব না। মনে হয় কেমন যেন 7টা আসমান আমার মা জননীর মাথায় চেপে বসে জুড়ে বলুন দেখি না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চরণকে গো ফিরিয়া। আমি যখন
ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা চাইবে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেল মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেল মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এজন্য আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,